হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এই ব্লাউজটি পুরো সেলাই ভিডিও নিয়ে। তো কাটিংটি তো আগের ভিডিওতে দেখিয়েছি, তো এই ভিডিওতে পুরো সেলাইটা দেখাবো। তো ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো দেখো রেডি হওয়ার পর এরকম হয়েছে। তো দেখো প্রথমে পিছন পাটটা আমি রেডি করে নিব। তো মাঝখানে কেটে নিচ্ছি যেহেতু পিছনে হুক হবে। তো কাপড়টাও কেটে নিচ্ছি। দেখো সোজা দিকে রাখলাম, রেখে উপর দিকে লাইনিংটা রেখেছি। তো নিচ থেকে হুকের জন্য দাগ দিয়ে নিলাম। আমার যতটা হুক হবে তো সেই রকমভাবে বোঝা যাচ্ছিল না, তাই আমি মার্জিন করে নিলাম। আর ভিতরে ফিতা দিয়ে দিলাম। একবারে ফিতাটা সেট করে নেব আমি। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে, এখন বাড়তি কাপড়টা কেটে নিচ্ছি। একটু কাট কাট করে নেবে যাতে সেলাই কাটা না যায়, একটু দেখে নেবে। তো কাট কাট করার পর আমি উল্টে নিচ্ছি। তো দেখো উল্টানোর পর একটা ফিনিশিং সেলাই দিতে হবে। তো দেখো আমি ফিনিশিং সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এখন জয়েন করে নেব বাড়তি কাপড়টা। তো দেখো আমি দুটোই সেমভাবে করেছি, তোমরাও এভাবে করে নেবে। দুটোই উল্টে নিয়েছি, গলাটা সেমভাবে করেছি। তো এখন আমি সামন পাট নিয়ে চলে আসলাম। তো সোজা দিকে লাইনিংটা রেখেছি, রেখে প্রথমে আমি গলাটা সেলাই করব। তো দেখো আমার গলাটা সেলাই করা হয়ে গেছে। এখন কাপড়টা কেটে নিচ্ছি। কেটে নিয়ে একটু কাট কাট করে নেব রাউন্ডগুলো। দেখো আমার কাটা হয়ে গেছে। এখন লাইনিংয়ের উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এখন উল্টে নিলাম। উল্টে নিয়ে এখন ফিনিশিং সেলাই দেব। তো দেখো ফিনিশিং সেলাই দেওয়া হয়ে গেছে। এখন বাড়তি কাপড়টা আমি কেটে নেব। প্রথমে জয়েন করে নেব, জয়েন করে নিয়ে কেটে নেব। দেখো একটু আমি সেলাই করি নাই, দুদিকেই করি নাই। তো এটা আমি তোমরা পরেই দেখতে পারবে এটা কিস জন্য করি নাই। তো বাড়তি কাপড়টা আমি এখন কেটে নিচ্ছি। তো দেখো আমার এটা হয়ে গেল। তো দুই সাইডের দুইটা পার্ট আমি আগেই জয়েন করে রেখেছি, তোমরাও এভাবে করে নেবে। করে নেওয়ার পর এখন উপর থেকে সেলাই করব আমি। তো এটা হচ্ছে প্রিন্সেস কাট ব্লাউজ, তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো। তো দেখো আমার স্টিচিং করা হয়ে গেছে, ডবল সেলাই করে নিচ্ছি। দেখো হয়ে গেল। এখন এই সাইডেরটাও করে নেব।
বেশি টানাটানি করা যাবে না, হালকা হাতে সেলাই করতে হবে। তো দেখো আমার সেলাই করা হয়ে গেছে, এখন ডবল সেলাই করে নিচ্ছি। তো দুটো পাটি আমার লাগানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পিছন পাটের সাথে পুট জয়েন করব। তো কী জন্য আমি একটু সেলাই করিনি, তো এখন আমি তোমাদের দেখাবো। তো দেখো একটু আমি ফিনিশিং যে উপর থেকে সেলাই করেছিলাম ওইটা অল্প একটু খুলে নিলাম। খুলে নিয়ে এখন দেখো সোজা সাইডের দিকে সোজা সাইড রেখেছি। এখন লাইনিংটা আমি উল্টায় নিচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। তো তোমরা ভালো করে একটু দেখো। তো দেখো এখন আমি পুটটা জয়েন করে নিচ্ছি। এইভাবে করলে তোমাদের ভেতরের যে সেলাইটা ওটা দেখা যাবে না। তো দেখো আমি কিভাবে করলাম, সেমভাবে এটাও করব, একটু ভালো করে লক্ষ্য করবে তাহলে বুঝতে পারবে কিভাবে করছি। তো দেখো সোজা সাইডের দিকে সোজা সাইড রেখেছি, প্রথমে এভাবে রাখবে, রেখে লাইনিংটা ঘুরিয়ে নিবে। এই যে দেখো আমি ঘুরাই নিচ্ছি। তো দেখো এটাও সেমভাবে সেলাই করে নিলাম। এই যে দেখো কতটা ফিনিশিং হয়েছে। তো এখন হুকের জন্য পট্টি লাগাবো। তো আমি এটা মাপ নিয়ে কাটিনি, তোমরা 2.5 ইঞ্চির পট্টি কেটে নিবে। তো 2 ভাঁজ করে আমি লাগাচ্ছি। লাগানোর পর চাপ সেলাই দিয়ে নেবে। তো এখন আমি উল্টা দিকে পুরোটা দিয়ে সেলাই করে নেব। তো দেখো আমার হুকের পট্টি লাগানো হয়ে গেছে, এখন হুকের ঘরের পট্টি লাগাবো। এই যে দেখো হুকের ঘরের জন্য পট্টি নিয়েছি, উল্টো দিকে প্রথমে লাগিয়ে নিচ্ছি। এখন এটা সামনের দিকে নিয়ে আসব। এই যে দেখো এই যে আমি সেলাই করে নিলাম। এই যে এরকমটা দেখতে হবে। এখন আমি ব্লাউজটাতে পুরো ব্লাউজটাতে লেস লাগাবো। তো দেখো আমি কিভাবে লাগাচ্ছি। তো সাদা সুতাটা পরিয়ে নেই। তো দেখো আমি পুরোটাতে লেস লাগিয়ে নিচ্ছি। তো দেখো পুরো গলাতে লাগিয়ে নিয়েছি, আরও একটা করে লাগাবো ডবল করে। তো দেখো সেমভাবে লাগাচ্ছি, একটু 1/2 ইঞ্চির গ্যাপে গ্যাপে। তো কাস্টমার আমাকে এভাবে বানাতে বলেছিল, তাই এইভাবেই তোমাদের দেখাচ্ছি। তো আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভিডিওগুলি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।
তো দেখো কথা বলতে বলতে আমার লেস লাগানো হয়ে গেল। তো সাইডে আরেকটা করে সেলাই দিয়ে দেবে, না হলে লেসটা উল্টায় থাকবে। তো দেখো আমার লেস লাগানো হয়ে গেছে, এই যে এরকমটা দেখতে লাগবে। তো আমি তো এখন হুক লাগাবো না, তো এমনি সেলাই করে দিলাম, পরে খুলে নেব। তো দেখো ফাইনাল লুকটা এরকম লাগছে দেখতে ব্লাউজটার। তো আমি সুতাটা এখন চেঞ্জ করে নিলাম। তো দেখো আমি সাইডটা জয়েন করে নিচ্ছি, তোমরা জয়েন করতেও পারো নাও করতে পারো। তো আমি সবসময় জয়েন করেই লাগাই। তো এখন বাড়তি কাপড়গুলো কেটে নেব, কেটে নেওয়ার পর আমি নিচের দিকে পট্টি লাগাবো। তো দেখো আমার কাটা হয়ে গেছে। এখন এই যে 1.5 ইঞ্চির পট্টি নিয়েছি, এখন একটু সেলাই খুলে নিয়ে এখন আমি পট্টি লাগাবো। দেখো সোজা দিকে লাগাচ্ছি প্রথমে। তো দেখো লাগানো হয়ে গেছে, এখন চাপ সেলাই দিয়ে নিব। তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, এখন আমি পুরোটা উল্টায় নিব। তো দেখো এই যে উল্টায় এখন আমি সেলাই করে নিচ্ছি। তো আমার লাগানো হয়ে গেছে। তো দেখো কত সুন্দর লাগছে ডিজাইনটা, নর্মাল ডিজাইন কিন্তু খুব ভালো লাগছে। তো আমি 2.5 ইঞ্চি চওড়ার একটা কাপড় নিয়েছি আর লাইনিং নিয়েছি। তো প্রথমে আমি সোজা দিকে রেখে সেলাই করে নিচ্ছি। তো ব্লাউজটাতে হাতা হবে না, কুচি দিতে বলেছিল, তাই আমি কুচির জন্য সোজা করে সেলাই করে নিচ্ছি। তো দেখো সেলাই করা হয়ে গেছে, এখন আমি নখ দিয়ে ঘষে নিচ্ছি। তো দেখো আমার হয়ে গেছে, এখন আমি একটা উপর দিক দিয়ে ফিনিশিং সেলাই করে নিচ্ছি। তো দেখো আমার ফিনিশিং সেলাই করা হয়ে গেছে, এখন আমি কুচি করে নিব পুরোটা। তো দেখো আমি দুটোই কুচি করে নিলাম, এখন আমি লাগিয়ে নিব। তো দেখো মাঝখানে একটা দাগ দিয়ে নিয়েছি, তো মাঝ বরাবর প্রথম শুরু করলাম। প্রথমে এক সাইডটা লাগাবো, তারপরে আর এক সাইডটা লাগাবো। তো আমার এক সাইডটা লাগানো হয়ে গেছে, আরেকটা সাইড লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমার লাগানো হয়ে গেছে, এখন আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। চাপ সেলাইটা কুচির ওইদিকে না, হাতার এইদিকে চাপ সেলাইটা আমি দিয়ে নিচ্ছি। তো কাপড়টাতে সেরকম বোঝা যাচ্ছে না, তো তাই বলে দিলাম। দেখো এই যে ব্লাউজের ফাইনাল লুক। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা বন্ধুরা।